থাকে, এগুলো মাটিগুলো কেটে আইল বাঁধা হয়, তারপরে এখানে গরু ছাগলের সেটা থাকতে পারে, তাই না? আবার আন্ডারসেন টাকাসেন থাকিয়ে আবার আইলের পানি যায়, যেটা শব্দ করে নানান কারণে আইলের পাশের মাটিটা একদম ভিতরের মাটিটা একরকম না। ওই জন্য আইল থেকে 4-5 জায়গা বাদ দিয়ে ওই ভিতর থেকে মাটিটা আনবো, এই ভিতর। আপনারা এইভাবে আনতেন তো নাকি? আমি 4-5 জায়গা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে জমিটাতে যে 1 থেকে 3টা সারি করে 3 3 9টা, যেমন ধরেন একটা সারি করলাম, এই একটা, মাঝামাঝি একটা, এই একটা, মাঝখানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। বুঝতে পারছেন? এই যে একটা নিলাম, একজন মাঝে মাঝে আর একটা 4 থেকে 3টা, এই হলো 9টা। তাহলে আমরা 9টা মাটি আনবো। এখন কি ধান কাটা হয়েছে কি? যারা সরিষা করবেন, আগাম যা তারা হয়তো কাটছেন, বেশিরভাগ ক্ষেত্রেই যদি ধান না কাটা হয় তাহলে ধানগুলো একটু সরাইয়া ওই মাঝখান থেকে মাটি ঢালা হয়। তাহলে ধান গাছগুলো সরাই দিয়ে ওইখান থেকে আমরা মাটিটা নিতে পারি। আর যদি ধান গাছ কাটা হয় তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে মাটি নমুনা নেওয়ার জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। কি কি লাগবে? একটা কোদাল লাগবে, এটা সবার কাছে আছে না? এরকম একটা ছোট বালতি লাগবে, হ্যাঁ, দুধ ধরনের যে বালতি গুলো আছে, এটা বাদ একটা চাকু লাগবে। আর এই যে আপনারা যে পলিথিনে নিচ্ছে ওরকম 2টা পলিথিন লাগবে, পলিথিন গুলো পরে ঠুকা লাগবে। এই যে জিনিসগুলো আছে, আর একটা বড় পলিথিন লাগবে, মাটিটা দিয়ে পিছায় দিব, ভাঙবো পুরা করবো, ওইটার জন্য একটা বড় পলিথিন লাগবে। এইগুলো হলেই চলবে, এগুলো প্রত্যেকের ঘরে আছে। তাহলে যে বালতি কিংবা কুদাল যেগুলো আছে এগুলো খুব ভালো করে ধুয়ে মিশে পরিষ্কার করে নেবে। যদি কোয়াল করে ব্যবহার করা হয় তাহলে কুকুর টুকুর থাকতে পারে। আর যদি পলিথিন, বড় পলিথিনটা যদি সারের হয় তাহলে সার থাকতে পারে। আবার এই যে বালতি থাকতে পারে, কুদালে জং টং থাকতে পারে, এগুলো পরিষ্কার করে নেবে। কারণ এগুলো যত বেশি সতর্ক থাকে পরীক্ষার ফলাফল তত ভালো হয়। এগুলো পরিষ্কার করে আমরা অনেক সময় যখন ভালো গবেষণার জন্য মাটি হয় তখন আমরা বলি যে হাতটাও ধুয়ে নি। কারণ দেখবেন হাতটা মুখে দিলে দেখবেন যে নুন খাবে, তার মানে ঘামের লবণ আছে, ওই লবণটা যদি মাটিতে যায় তাহলে এটা পরীক্ষা সমস্যা। তাহলে এইটা করার পরে আমি মাঠে নামবো, ওই যে 9 জায়গা বললাম।